নমস্কার, রিহানাস স্টুডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্পটির লেখক হলেন সমরেশ বসু। আধুনিক বাংলা সাহিত্যে সমরেশ বসু এক সুপরিচিত নাম। কালকুট ও ভ্রমর তার ছদ্মনাম। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। লেখক সমরেশ বসুর লেখা আদাব। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরা গোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানের মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটা গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটা লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবার কি বন্দে মাতারম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচমবিতে। শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধ হয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল। একটু খানিকক্ষণ চুপচাপ আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। উপাস থেকে উঠে এলো ঠিক তেমনই একটা মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দন নিশ্চল। হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির। চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ই উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনেরই মনে একটা প্রশ্ন জাগল, হিন্দু না মুসলমান? এই উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না। ছুরি হাতে আততায়ীরা ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে সুবাইডায়। তোমার? চাষারা নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার। না এর মাঝি তুমি? নারায়ণগঞ্জের
সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শরগোল ওঠে। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাবের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। হ, চলো এইখান থাইকা উঠা যায়। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল। আরে না না, উঠো না, জানটারে দেবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল, বয়ো, যেমন বইয়া রইছ সেই রকমই থাইকো। মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করল, কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি? মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যামু নাকি? এই আঁদাইরা গলির ভিতর পইরা থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলব তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আহো আমারে মারণের লাইগা। এইটা কেমন কথা কও তুমি? স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বয়ো, মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? সরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? না তারা থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়া কই, আবার মুহূর্তের পরেই মারামারি, কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেতিয়ে। বার কয়েক খসখাস শব্দের মধ্যে শুধু এক আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হাল আর মেজবাতিও গেছে স্যাতাইয়া। আর একটা কাঠি বের করল সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো, দেও দেহিনী, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেলল একটা কাঠি। শোভানাল্লাহ, নেও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা।
অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুঁটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মায়ার লাইগা 2টা জামা আর 1খান শাড়ি। কাইলা আমাগো ঈদের পরব, জানো? আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুঁটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়? তুমি কও। হ্যাঁ তো হক কথাই। ভাই তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইতে পারি, একটা সুইও নাই। পরাণটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলেই হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে বসলো পাশাপাশি, বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দইয়ের কাটাকাটি কি এর লাইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উচ্চকণ্ঠেই জবাব দিল, সে দোস্ত তোমাগো লিগলা লগরি, তারাই তো লাগাইছে এই কের সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কুটুক্তি করে উঠল, হেই সব আমি জানি না। আমি জিগায় মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো সেই কথাই কই, হইব আর কি হইব? আমার এই কলাটা, হাতে বুড়ো আঙুল দেখায় সে। তুমি মরবা, আমি মরুম, আমাগো পোলা মায়াগুলো ভিক্ষা কইরা বেড়াইবা। এই গেল সনে রাইটে আমার ভগ্নিপতিরে কাইটা 4 টুকরা কইরা মারলো, ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মায়ারা আয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে? নেতারা হেই 7 তলার ওপরে পায়ের ওপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমনে? নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জোটাইবে কোন সম্বন্ধী? নাওটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো, নাইরার চরে কাছারি করত। বাবুর হাত যেন হজরতের হাত। বকশিস দিত 5, কেরায়া দিত 5, একুনে 10 টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবুই। আর কি হিন্দু বাবু আইবো আমার নায়ে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলো ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে। চলো পলাই। কিন্তু যামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হইউক, মিছামিছি পুলিশের মার খামো না, ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। ঠিক কথাই কইছো। কোন দিকে যাইবা কও? আইয়া তো পড়লো এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেই দিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্ব শ্বাসে তারা ছুটল, সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো।
ঘাপটি মেরে নেই তো কেউ? কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরের। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে মেঠোর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকিঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আয়ো। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ি দোকানের আড়ালে নিয়ে গেল। হেই দিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থাণুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল, পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, উইটা ইসলামপুর ফাঁড়ি, আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে বাঁয়ের দিকে যে গলি গেছে সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখে আতঙ্ক ভরে উঠল। তবে? তাই তো কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকালে উঠা বাড়িতে যাইবা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগ আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আইজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহই জানে। কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরায়া পার হমু বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, ছাইরা দেও। বোঝো না তুমি, কাইল ঈদ। পোলা মায়ারা সবাই চাঁদ দেখছে, কত আশা কইরা রইছে। তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না। মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলাই? ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাও না। এইখান থাইকা যেন উঠো না। যাই, ভুলুম না ভাই এই রাতের কথা। নসিবে থাকলে আবার তোমার লাগে মোলাকাত হইব। আদাব। আমি ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকানি তার কিছুতেই বন্ধ হতে চায় না। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মায়ারা কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পরান তো। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইকা তুমি বাইচা আইছো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট! ধক করে উঠল সুতা মজুরের বুক।
বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হে, হল্ট, ডাকু ভাগতা হে। সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৌশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয় অস্ত্র। দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুরের হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল। মাঝির বুকের রক্তে তার পোলা মায়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওলারা আর বিবির চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনেরা আমারে যাইতে দিল না তাগো কাছে, দুশ্মনেরা আমায় যাইতে দিল না তাগো কাছে। এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ বসুর লেখা ছোট গল্প আদাব।